This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্মার্ট মিটার বসানোর পর থেকেই গ্রাহকদের অতিরিক্ত বিল আসছে, আর সেই কারণেই গ্রাহকরা এইভাবে ইলেকট্রিক ডিপার্টমেন্টে এসে, বিদ্যুৎ দপ্তরে এসে তারা আবেদন করছেন যে তাদের স্মার্ট মিটারের পরিবর্তে পুরনো ইউনিট মিটার বসানো হোক। এবং সেই কারণে এইভাবে লাইন পড়েছে এবং এত মানুষ তারা এসছেন, তারা চাইছেন তাদের স্মার্ট মিটার বদল করে দেওয়া হোক। কি চাইছেন আপনারা? আবেদন আমরা এই মিটার চাইছি না। কেন? আমাদের উল্টোপাল্টা বিল আসছে আর অতিরিক্ত বিল আসছে। বসিয়েছিলেন কেন বাড়িতে এই মিটার? আমরা তো তখন বুঝিনি, গিয়েই বসিয়ে দিয়েছে, বাড়িতে ছিলাম না, যা হয় বসিয়ে দিয়েছে। আমরা এখন এই মিটার চাই না। স্মার্ট মিটার বাদ দেওয়ার জন্য, কারণ এই স্মার্ট মিটারে অতিরিক্ত বিল আসছে। রিচার্জ করছি, আজকে পয়সা দিচ্ছি, কালকে বলছে পয়সা নেই। তার জন্য আমি অ্যাপ্লাই করছি। কত বেশি হচ্ছে? অনেক বেশি, ডবল। আমার এক মাসে 700 টাকা কারেন্ট পড়তো, সেখানে 1700 টাকা এসছে। দপ্তর কি বলছে? দপ্তরে কথা বলিনি, আমি এইটাকে জমা দেবো, তারপর কি রেজাল্ট হয় সেটা জানার জন্য, বাতিল করার জন্য আমি আবেদন করছি। আবেদনটা কি? আমার পুরনো মিটার চাই, যেটা ছিল সেটা চাই, কারণ আমাদের স্মার্ট মিটার লাগবে না, কারণ আমরা খেটে খাওয়া মানুষ, আমরা এর পয়সা দিতে পারছি না। আমি বাড়িতে ছিলাম না, মিটার পাল্টে দিয়ে গেছে। পার ডে 275 টাকা করে আমার ইউনিট, আমার 3 থেকে 4 ইউনিট কারেন্ট পড়ে। এর থেকে বেশি কারেন্ট আমার পড়ে না। অলরেডি আমাকে খালি মেসেজ পাঠিয়েছে, এত টাকা পাঠান। সেই হিসাবে আমি একটা লেটারও জমা করেছি, সেটা আজকেও আমি আসবো সেই বিষয়ে কথা বলতে। এখানে সিনিয়র একজন অফিসার বললেন যে আপনি এখন কোনো রকম টাকা জমা দেবেন না। কি চাইছেন আপনি? আমি চাই তো আমার মিটার পরিবর্তন চাই, ওই মিটার চলবে না। স্মার্ট মিটার লাগিয়েছে 1.5 মাস, এই 1.5 মাসে আমি 4,000 টাকার ওপরে বিল দিয়েছি। আমার প্রতি মাসে বিল আসছে 3,000, 3,500, 4,000। আর আমাকে ধাপে 2-1 দিন পরই বিল দিতে হচ্ছে। আমাকে বলছে যে এই তুমি পুড়িয়েছো, এই দিতে হবে। 473 পোড়ালে 600 জমা দিতে হচ্ছে, 600 পোড়ালে 800 জমা দিতে হচ্ছে, 800 পোড়ালে 1000 জমা দিতে হচ্ছে। ওনাদের কাছে সবসময় আমাদের টাকা পড়ে আছে, ওনাদের কিছু আমাদের কাছে পড়ে থাকছে না, আমরাই ওনাদের কাছে ফেলে রাখছি টাকা। আর যখন তখন আমি চাইছি স্মার্ট মিটার পাল্টে দিয়ে পুরনো যে মিটার ছিল সেই মিটার লোক বাংলায় বোঝাতে হবে। চাইছি যে মিটার ছিল সেই মিটার থাকুক। আমরা এই মিটার বুঝতে পারছি না, উল্টো পাল্টা টাকা কাটছে। 40 টাকা, 48 টাকা, 44 টাকা করে বিল কাটছে প্রত্যেক দিনে। এত টাকা আমরা কোত্থেকে দেবো? আমরা ভ্যান চালিয়ে খাই। বাড়ি ছিলাম না, মিটার লাগিয়েতে চলে এসছে। মহিলারা ছিল, মিটার লাগিয়ে চলে গেছে। এখন মিটারে আমার পুড়তো 3,000, এখন আসছে 12,000। তাও ইউনিটও বুঝতে পারছি না কত ইউনিট পুড়ছে না পুড়ছে, আমরা জানতেও পারছি না। ফলত বোঝা যাচ্ছে যে এই এত মানুষ, তারা প্রথমে যখন বাড়িতে এসেছিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, তারা এসেছিলেন আচমকা বসিয়ে দিয়ে চলে গেছেন এমনটা অভিযোগ, এবং এর পরিপ্রেক্ষিতে তারা বসাতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বাস্তবে এখন তারা বুঝতে পারছে তাদের সমস্যা হচ্ছে, আর সেই কারণেই এত মানুষ আজ এসছেন অ্যাপ্লিকেশন করতে তাদের স্মার্ট মিটার সরিয়ে পুরনো ইউনিট মিটার ফিরিয়ে দেওয়া হোক। যদিও বিদ্যুৎ দপ্তর বলছে এই স্মার্ট মিটারে সবথেকে বেশি সুবিধা রয়েছে। ওনাদের যে বক্তব্য, ডেপুটেশন, ওনারা আপনার মাইকে শুনতেই পাচ্ছেন যে স্মার্ট মিটারের বিরোধিতা। আর আমি আমাদের তরফ থেকে এই স্মার্ট মিটারের কী সুযোগ সুবিধা বা সেটাও আমি আমার তরফ থেকে বললাম, এবং বিদ্যুৎ আইনের কোন আইনে এটা হয়েছে, এটা ম্যান্ডেটারি, সেটাও আমি জানিয়ে দিলাম। ওনাদেরকে কাগজপত্র দিলাম এবং ওনারা কাগজপত্র নিলেন আমার কাছ থেকে, যে আইনটা যে অ্যামেন্ডেড হয়েছে, যে এটা যে ম্যান্ডেটারি করা হয়েছে, গেজেট নোটিফিকেশান করা হয়েছে, ভারত সরকারের থেকে হয়েছে গেজেট নোটিফিকেশান। আমাদের WBERC এটাকে অনুমোদন দিয়েছে এবং সেই অনুমোদনের ভিত্তিতেই আমরা এটা করেছি। এছাড়া যে সমস্ত তথ্যগুলো বা ইয়েগুলো ওনারা বলছিলেন যে ডাইনামিক প্রসেসিং, মানে দিনের এক সময় এক চার্জ, সেগুলো যে কোনো রকমের এগুলো কোনো বাস্তবতা নেই, সেগুলো বোঝানো হলো। ডিসকানেকশানের কথাটা ওনারা বললেন, রাত বিরেতে লাইন কেটে যাবে, সেটাও ওনাদের বোঝানো হলো। 300 টাকা পর্যন্ত কোনো লাইন কাটা হবে না, শনি রবি ছুটির দিন, এবং মানে বিকেলবেলা 5টা থেকে পরের দিন সকালবেলা 10টা পর্যন্ত লাইন কাটা হবে না, সেগুলো ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। অর্থাৎ সর্বতোভাবে ওনারা যে প্রশ্নগুলো তুলেছেন, আমরা আমাদের তরফ থেকে যে প্রশ্নগুলো অ্যাকচুয়াল, যেটা আসল কথা, যেটা মানে বিভ্রান্ত বা যেটা চারিদিকে ছড়ছে, সেটা না করে আসল যে সত্যটা আমরা সেটাই তুলে ধরেছি। অনেক মানুষ বলছেন, গ্রাহক, তারা বলছেন যে আমার গত বছর 500 টাকা এসেছিল, এই বছর 1000 টাকা। আমার কাছে এরকম প্রতিদিন প্রচুর গ্রাহক আসে। আমি তাদেরকে একটাই কথা বলি যে আপনারা দেখিয়ে দিন। আমরা এবং তাদের মধ্যে 99% তারা স্বীকার করে যায় যে হ্যাঁ, আমাদের গত বছরের থেকে এবছরে কম এসছে। তার কারণ তাদের একটা জায়গা ভুল হচ্ছে, গত বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ
এটা আমরা কনজিউম করতাম, আমরা সেই বিলটা দিতাম হচ্ছে এপ্রিল মে জুন, তার মানে এপ্রিলে আমরা শীতকালের বিলটা দিতাম। আর এখন যেহেতু প্রিপেড সিস্টেম, এপ্রিলের বিলটা আমরা এপ্রিলেই দিই, এই কম্পারিজনটাই ওদের একটা ভুল হচ্ছে। এই জায়গাটা আমরা মানুষকে বুঝিয়ে বলছি, তখন কিন্তু তারা বুঝছে। শুধু তাই নয়, 99.9% মানুষ বলছে যে তাদের বিল কম এসছে। এটা দেখুন, আমি অনেক কিছু হাওয়ায় ভাসিয়ে দিতে পারি। লাস্ট একটা জিনিস জিজ্ঞেস করি, একটা সোসাইটি বা একটা পার্টি তারা বারবার আন্দোলন করছে, আপনারা আপনাদের তরফ থেকে এটার সুবিধাটা বোঝাচ্ছেন না কেন? আমরা অবশ্যই বোঝাচ্ছি, এরকম ক্যাম্পেইন আমরা ক্যাম্পেইন করছি তো, আমরা বিভিন্ন জায়গায় মিটিংয়ে যাচ্ছি, সেটা ব্লক অফিসে তরফে হোক, পঞ্চায়েতে যাচ্ছি, বিডিও অফিসে যাচ্ছি, মিউনিসিপ্যালিটিতে যাচ্ছি, থানা ক্লাব সমন্বয় কমিটিতে যাচ্ছি, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এগুলো বোঝাচ্ছি, এগুলো বোঝানো হচ্ছে। এটা টোটেক স্মার্ট মিটার, এটার ফলে সাধারণ গ্রাহকদের আগে যে বিল আসতো এখন তার ডবলের বেশি বিল আসছে এবং মানুষ এই ব্যবস্থায় নাজেহাল হচ্ছেন এবং বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারিকরণ করে দেওয়ার জন্য এটা একটা পদক্ষেপ। এবং আগে বিদ্যুৎ ছিল পরিষেবা, এখন এটা হয়ে যাচ্ছে পণ্য। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। কি বলছে বিদ্যুৎ দপ্তর তো আগে পশ্চিমবাংলা সরকার আগে বলেছিল আমরা এটা বসাবো না, এখন কোন কারণে জানি না, মনে হয় ভাইপোকে লোহা কয়লা শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে বাঁচাতে হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এটা মেনে নিয়েছেন। ফলে পশ্চিমবাংলা সরকার যদি এটাকে বসানোর জন্য উদ্যোগ নিচ্ছে, আর আমরা বলছি যে এতে বিদ্যুতের দাম বাড়বে, সাধারণ মানুষ নাজেহাল হচ্ছেন, বিদ্যুৎ বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, ফলে এটার বিরুদ্ধে সকলে মিলে নামতে হবে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।